गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तत्मयी श्री गुरुवे नमः। सबाइके आमार नमस्कार। আমি ডক্টরেট শ্রী সৌরভ চক্রবর্তী বলছি। আমার অনুষ্ঠান দেখবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে। এই চ্যানেলটা আপনারা ফলো করবেন, ফেসবুক চ্যানেলটা আপনারা ফলো করবেন। যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধা, যে কোনো প্রবলেমে আপনারা পড়েছেন আমাকে জানাবেন। এটা একটা জ্যোতিষশাস্ত্রের চ্যানেল, একটা বাস্তুশাস্ত্রের চ্যানেল। জ্যোতিষশাস্ত্রে কোনো প্রশ্ন থাকলে, কোনো সমস্যা থাকলে, বাস্তুর বিষয়ে কোনো সমস্যা থাকলে, সংখ্যাতত্ত্ব, নিউমোলজি, হস্তরেখা, কালার থেরাপি, যে কোনো সমস্যা, যে কোনো বিষয়ে আপনারা পড়ছেন, যে কোনো প্রবলেমের মধ্যে আমাকে আপনারা পড়ছেন, আমার চ্যানেলটা আপনারা দেখবেন, ফেসবুক পেজটা আপনারা দেখবেন। আমার সেখানে ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বা কমান্ডের মাধ্যমে লিখে আমাকে জানাতে পারেন। আমি বলি আগে আমার অনুষ্ঠানটা দেখুন, আমার কাছে আমি আসতে বলি না, আগে প্রোগ্রামটা দেখুন। যদি ভালো লাগে, যদি আপনারা দেখেন যে আপনাদের মনের মতো প্রোগ্রামটা হচ্ছে, আমাকে ফোন করবেন। ঘরের লোক ভেবে ভাববেন যে আমি আপনাদের নিজের লোক। যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধা হলে এবং আমাকে বন্ধুর মতন আপনারা প্রোগ্রামটা দেখে আমাকে শেয়ার করবেন, আমাকে জানাবেন। বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমরা পড়ি। আমাদের পারিবারিক সমস্যা হতে পারে, সাংসারিক সমস্যা হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে অসুবিধা আসতে পারে, কোনো রকম রিলেশনে কোনো সমস্যা হতে পারে, আর্থিক ক্ষেত্রে কোনো প্রবলেমের মধ্যে আমরা পড়তে পারি, পড়াশোনা নিয়ে কোনো সমস্যার মধ্যে পড়তে পারি। যে কোনো সমস্যার মধ্যে আপনারা পড়বেন, যে কোনো অসুবিধার মধ্যে আপনারা পড়বেন, আমাকে ফোন করবেন এবং হোয়াটসঅ্যাপ করবেন। আপনাদের ডেট অফ বার্থ টাইমটা আমাকে বলবেন বা আপনাদের হাতের ছবি আমাকে পাঠাবেন। আমি সেটা দেখে আপনাদের কেন সমস্যার মধ্যে পড়ছেন, কোন গ্রহের প্রভাব, সেটা আমি আপনাদেরকে বলে দেব এবং এর থেকে বেরিয়ে আসার পথটাও কিন্তু বলে দেব। আর যেটা আমি আজকে আলোচনা করব, সামনে 1431 সাল বাংলা নতুন বছর আসছে। মীন রাশি এবং মীন লগ্নের কেমন যেতে পারে, মীন রাশি বা মীন লগ্নের 1431 সালটা কেমন যাবে। প্রথমে বলি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মীন রাশি বা মীন লগ্নের বছরের প্রথম দিকটা বৈশাখ থেকে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত একটুখানি খারাপ যাবে। ভাদ্র আশ্বিনের পর থেকে মীন রাশি বা মীন লগ্নের শারীরিক দিকটা একটু ভালো যাবে। কি হতে পারে, ভালো হতে পারে কোথাও পড়ে যেতে পারেন, পায়ে লাগতে পারে আপনাদের, কোনো স্কিনের প্রবলেম, আর্থারাইটিস, বাত, কোমরে বা ঘাড়ে ব্যথা, চোখের বা মাথার যন্ত্রণা, এই ধরনের কোনো সমস্যা আসবে। ঠিক ভাদ্র আশ্বিন মাস কেটে গেলে আপনি দেখবেন একটু শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো মারাত্মক কোনো অসুবিধার মধ্যে আপনারা পড়বেন না। এবং যারা একটুখানি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তারা কোথাও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আর্থারাইটিস বা নার্ভের রোগে ভুগবেন, চোখের কোনো অসুবিধা আসতে পারে। পড়াশোনার স্থানটা কেমন যাবে, যাদের মীন রাশি বা মীন লগ্ন, পড়াশোনার ক্ষেত্রে বছরটা কিন্তু ভালো, পরীক্ষায় ভালো ফল পাবেন, রেজাল্ট ভালো হবে। যারা উচ্চশিক্ষা করছেন, বিএ, মাস্টার ডিগ্রি বা ডক্টরেট, তাদের ক্ষেত্রে রেজাল্ট ভালো হবে। যারা নিম্নস্তরে পড়াশোনা করছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা আসতে পারে, কিন্তু মারাত্মক কোনো টেনশনের কোনো অসুবিধা নেই, তারা পাশ করবেন, রেজাল্টটা খুব একটা ভালো নাও হতে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসা যারা করছেন মীন রাশি বা মীন লগ্নের, ব্যবসা স্থানটা কিন্তু ভালো, কর্মক্ষেত্রে ভালো যোগাযোগ আসবে, কোনো ভালো ব্যবসা বৃদ্ধি হবে, ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন রাস্তা বা নতুন পথ তৈরি হবে, একাধিক লাইনে ব্যবসা করা একটা যোগাযোগ আপনাদের মীন রাশির ক্ষেত্রে আসবে। জল বা খাবার জাতীয় কোনো ব্যবসা করতে পারেন, কোনো ইলেকট্রিক্যাল গুডস বা লোহা, গাড়ির এই ধরনের কোনো ব্যবসার ক্ষেত্রে একটু অসুবিধা আসবে, তাই পার্টনারশিপ ব্যবসা না করাই ভালো। যারা চাকরি করছেন, যারা কোথাও চাকরি করছেন, গভর্নমেন্ট চাকরি হোক বা প্রাইভেটে কোথাও চাকরি হোক, কর্মক্ষেত্র কিন্তু ভালো সময় এই 1431 সালে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে আছে। ভালো আসবে, কোনো প্রমোশন হতে পারে, কর্মক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে, কর্মক্ষেত্রে ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, ভালোর দিকটায় যাবে। সাংসারিক ক্ষেত্রে একটু প্রবলেম কিন্তু মীন রাশির ক্ষেত্রে আসবে। সংসারে দেখবেন যে যাদের মীন রাশি বা মীন লগ্ন, সংসারে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে, একজনের সাথে একজন ঠিক অ্যাডজাস্ট করতে পারছেন না, এবং আপনারা সবাই পূর্ব দিকে মাথা দিয়ে শোবেন। যাদের মীন রাশি মীন লগ্ন, পূর্ব দিকে ইস্টে মাথা করে শোবেন, এবং কেউ কারো এঁঠু খাবেন না। মীন রাশি বা মীন লগ্নের 1431 কেউ কারো এঁঠু খাবেন না এবং রাত্রেবেলা টক খাবেন না, এটা সবসময় খেয়াল রাখবেন। এবং স্নান করে সূর্য প্রণাম করবেন, তাদের একটু সংসারে বা বাস্তুতে একটু সব ভালো হতে পারে। এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা আমি আগে বললাম, এবং সাংসারিক ক্ষেত্রে যেটা বললাম, কখনো কোনো সময় বাহ্যিক কোনো ঝুটঝামেলা সংসারে আসতে পারে, সেদিকে একটুখানি খেয়াল রাখবেন। এবং আমার অনুষ্ঠানটা দেখবেন, আমার অনুষ্ঠানটা প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করি। আপনাদের বিবাহ কেমন হবে, সাংসারিক জীবনটা কেমন যাবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আমার অনুষ্ঠান দেখবেন। এবং যেটা একটা টোটকা বলে দিই, যাতে মীন রাশি মীন লগ্ন, একটা হলুদ কাপড়ের টুকরো নেবেন, হলুদ কাপড়ের টুকরোর মধ্যে একটু মসুর ডাল রাখবেন, একটু কালো জিরে রাখবেন। হলুদ কাপড়ের টুকরো নেবেন, হলুদ কাপড়ের টুকরোর মধ্যে একটু মসুর ডাল এবং কালো জিরে রাখবেন। কাপড়টা ভালো করে গিট মেরে আপনারা যে বালিশে ঘুমান, বালিশের মধ্যে রেখে দেবেন। একটুখানি মীন রাশি মীন লগ্নের 1431 সালটা ভালো যাবে। এবং 3 সংখ্যাটা, প্রতি মাসের 3 সংখ্যাটা, 3, 12, 21, 30, এবং 9 সংখ্যাটা, 9, 18, 27, এই তারিখগুলো দেখবেন প্রতি মাসে, এই 1431 প্রতি বাংলা এবং ইংরাজি মাসের
3, 12, 21, 30 এবং 9, 18, 27 এই তারিখগুলোতে ভালো বা খারাপ কোনো ঘটনা আপনাদের ঘটবে, বা আপনারা যদি কোনো কাজ করতে যান তাহলে এই তারিখগুলো করে করবেন। হলুদ রঙটা বেশি ব্যবহার করবেন, নীল এবং কালো রং থেকে দূরে থাকবেন। ভালো থাকবেন সবাই। সবাইকে আমার নমস্কার এবং প্রণাম।